এই কুমড়োর হচ্ছে বিশেষত্ব হচ্ছে এটা হচ্ছে মোটামুটি ফুটবলের মতো গোল, এবং এটা হচ্ছে যে খুব টাইট, ভিতরে কিন্তু খুব টাইট। হ্যাঁ, যেমন এখানে কিন্তু আরো অন্য জাত আছে, তাই না ভাই? আর একটা জাত আছে যেটা এটা ওর থেকে যেমন এটা আলাদা জাত। হ্যাঁ, আলাদা জাত, কিন্তু দেখতে কাছাকাছি একই রকম। আমরা যদি দুটোর কম্পেয়ার করি তাহলে কি দাঁড়ায়? এটা দেন ভাই। এটা 5 কেজি 450 গ্রাম। এটা হচ্ছে 5 কেজি 450 গ্রাম। আর একই রকম দেখতে এই কুমড়োটা যদি আমরা ওজন দিই তাহলে দেখি এটা কত আসে। এটার ওজন আসবে আপনার 6 কেজি 200 গ্রাম। 200। হ্যাঁ, এটা হচ্ছে 6 কেজি 200 গ্রাম। আর একই রকম দেখতে এটারও একই ওজন। এটা হচ্ছে 6 কেজি 200। এই যে এইটা হচ্ছে যে ভালো লাগছে, কিন্তু এই জাতের বিশেষত্ব হচ্ছে এই জায়গায় যে একই রকম দেখতে, যেমন এইটা আর এইটা কিছুটা একরকম, কিন্তু এইটা ওজন বেশি। এটা ওজন বেশি কারণ এর ভিতরে ফাঁপা কম, আর এর মধ্যে ফাঁপা আছে। এই কারণে এই জাতটা সবসময় লাভ, মানে চাষ করা লাভজনক হবে। দেখালাম এখানে যারা ব্যাপারী তারা কিন্তু বলছেন যে উনি সারা এলাকায় কুমড়ো কেনেন, 12 মাসে মিষ্টি কুমড়া, তার রেজাল্ট কিন্তু অনেক ভালো হচ্ছে। আবার এই কুমড়ো কিন্তু এই কৃষক, যেমন এই যে আমরা যদি এখানে দেখাই, এই যে এখানে খুঁটি দিয়ে রাখছেন, এটা কিন্তু কৃষক বীজ করবেন, তাহলে বীজ কিন্তু কৃষক নিজেই আবার উৎপাদন করছে। আমরা একটু কৃষকের সাথে কথা বলি যে এই ক্ষেতে আসলে হচ্ছে কখন আসলে আবাদ করছিল। আচ্ছা, আপাতত আমরা এই যে এই ভাইয়ের মাথায় আমরা ঝুড়িটা উঠাই দিই সবাই মিলে ধরে, তারপরে আমরা এই ক্ষেতের যিনি মালিক তার সাথে কথা বলবো, জানলে বুঝতে পারবো যে তার খরচ কত হয়েছে, লাভ কত হয়েছে, আর চাষের আদ্যপান্ত একটু আমরা সবাই মিলে ধরি। হ্যাঁ, আসলে আমরা হাইব্রিডের বিপক্ষে না, কিন্তু হাইব্রিডাইজেশনের জন্য এমন অবস্থা হচ্ছে আমার কৃষকের যে বীজের শর্ত সেটা কিন্তু হারিয়ে যাচ্ছে। আপনারা যারা কৃষক, আমরা যারা কৃষক, তারা যদি একটু এই বিষয়টা যদি এখনই মাথায় না নেই, তাহলে ভবিষ্যতে কিন্তু কৃষকে একসময় বীজের মালিকানা কৃষকের কাছে থাকবে না। এই কুমড়োটা আমি প্রথম অবস্থায় যে সময় পাট কাটে মানুষ, ঠিক ওই সময় ওই শ্রাবণ মাসে ওই সময় লাগাইছিলাম। আমার বীজ গ্রামের থেকে পাশে আর এক জায়গার থেকে এটা সংগ্রহ করেছিলাম। বীজ সহ আমার টোটাল খরচ এসেছে ওই 10,000-এর কাছাকাছি, 10,000-এর বেশি না। এটাই আসছে। এখন কুমড়োটা আলহামদুলিল্লাহ যা হওয়ার। এটা কত টাকা বিক্রি করলেন? কুমড়োটা বিক্রি করলাম হচ্ছে 57,000। 1.5 বিঘা। তাহলে এখানে আমরা কি 33 শতকের বিঘা? আচ্ছা, তাহলে আমরা কি এখানে দেখলাম যে যেটা আপনি 60 দিনের মধ্যে তো তুলে 60 দিন 65 দিন 65 দিনে আজকে হারভেস্ট হচ্ছে। জি। এই টাইমে বর্ষার সময় তো অনেক ফসল হয় না। এই সময়ে কুমড়োর চেয়ে কি আর কোনো লাভজনক ফসল আপনার জানা মতো আছে কি? কুমড়োর চেয়ে লাভজনক ফসল আমার দেখা মতো, আমি তো চাষ করছি নতুন, আমার দেখা মতো আমি পাই নাই। আর আরেকটা কথা হলো যে সবচেয়ে সুবিধাজনক যে আমি পাটটা আগাম কাটি ফেলছি, দিয়ে পাটের জমিতে চাষ করি, সাথে সাথে এটা লাগাই দিলে আপনার 1 মাসের ভিতরে ফুল জালি চলে আসে। ওই 2 মাসের ভিতরে ধরেন ওঠানোর উপযোগী হয়ে যায়। সেখানে 10 দিন বেশি রাখলে পারে ওটা পাকে ভালোভাবে হারভেস্ট করার জন্য উপযুক্ত একটা। এটা তো আপনি নিজে বীজ রাখবেন? আবার আমি নিজে বীজ রাখবো, মানে আমি এবার আশা করছি আগামীতে নিজের বীজ দিয়ে করতে পারি। ওটা লাগানোর জন্য আমি বীজ আগের থেকে সংগ্রহ করার জন্য আমি মার্কিং করে রেখেছি, যাতে ওইগুলো ওরা না। 1.5 বিঘা জমি, তাই তো? জি। তো এই 1.5 বিঘা জমিতে আপনি মানে ওজনে যদি খেয়াল করে থাকেন, আপনার এখানে লক্ষ্যমাত্রা কত মন হতে পারে? এখানে আমার লক্ষ্যমাত্রা 70 মন। 70 মন। জি। আমরা একটা অনুমান করে তাক করে কিনি, থামকো কিনি, তো 70 মন আমার অনুমান টার্গেট আছে। সেখানে হাইব্রিডের ক্ষেত্রে হাইব্রিডের ফলন কেমন হচ্ছে? হাইব্রিডের ফলন আপনার হাইস্ট 30, 40, 35, 20 এরকম। হাইব্রিডের এটার ফলন বেশি হওয়ার কারণ কি? এটা ফলন বেশি হওয়ার কারণ হচ্ছে এটা মানে অতিরিক্ত গাছ 2-3 হাত থেকে শুরু হয় ধরা। তারপরে
এক একটা গাছে আপনার নাইলে 20টা 15টা করে জালি আসে, তার মধ্যে যদি 5টা টিকে যায় তাহলে এক এক বিঘা ভুঁই 100 মনের ঊর্ধ্বে কুমড়া হবে। আর মেন কথা হচ্ছে একটা কুমড়া 8 কেজি 10 কেজি 5 কেজি 7 কেজি ওজন বেশি হয়, আর আপনার হাইব্রিডটা হচ্ছে 2 কেজি 3 কেজি আর 2.5 কেজি, এর উপর ঊর্ধ্বে যায় না, হাইস্ট 5 কেজি। এটা হচ্ছে ফারাক। ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, আমরা এই চাষির ব্যাপারীর কাছ থেকে আমরা জানছিলাম যে আসলে হাইব্রিড আর এই দেশির ওপি ভ্যারাইটির ফলন বেশি কম বেশির কারণ কি। তো আমরা আসলে যেটা দেখেছি যে হাইব্রিড যা হয় সেটা হচ্ছে 2-3 কেজি পর্যন্ত হয় বা 4 কেজি হয়, কিন্তু এটার এই ক্ষেত্রে যারা আছে ম্যাক্সিমাম সবজি হচ্ছে মানে যে কুমড়া হচ্ছে 5 কেজির উপরে, ম্যাক্সিমাম কুমড়ো হচ্ছে 5 কেজির উপরে। এই কুমড়োটা কেমন হবে? এটা আপনার 6 থেকে 7 কিলো ওজন হবে। আর এভাবে আপনার সব মাল এই সাইজের, আর কিছু মাল আছে যে ক্যাট হবে অল্প কিছু, সব এই সাইজের মাল, এবং আপনার এভাবে প্রচুর পরিমাণ ফলন হয়েছে। আপনারা তো সারা এলাকায় কুমড়ো তুলতেছেন, তো ওইখানে যে হাইব্রিড কুমড়ো ছিল হাইব্রিডের রেজাল্ট কেমন হয়েছে আর এইটার কেমন রেজাল্ট হয়েছে? হাইব্রিড স্যার এগুলো ভালো আছে। ভালো আছে। জি। এটা তো দেশি। জি, দেশি। হাইব্রিড কি হাইব্রিডের সাথে পারবে না? যে হাইব্রিড আপনার হয় কিন্তু এর মতো ওজন হবে না। হাইব্রিড ধরে কিন্তু এগুলো আপনার প্রচুর পরিমাণে হয় আর অনেক ভালো হয়। আর হাইব্রিড তো আপনার সব ভুঁইয়ে হয় না, কিছু কিছু ভুঁইয়ে হয়, আর এগুলো আপনার সব জায়গাতেই হয় বেশির অংশ।